প্রায় 1,80,000 রোহিঙ্গাকে দেশে ফেরতের উপযুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে মিয়ানমার, যা বাংলাদেশের কূটনীতিতে অন্যতম বড় সাফল্য। টানা 8 বছর বাংলাদেশের গলার কাটা হিসেবে আটকে থাকা এই রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে রাজি করালো বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার তার দেওয়া এক ফেসবুক পোস্টে ব্যাখ্যা করেছেন রোহিঙ্গা ইস্যুতে সরকারের শক্তিশালী অবস্থানের কথা, যেখানে তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের ভূমিকাও তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব ফেসবুক পোস্টে লিখেছেন, রয়টার্স, ইএফই এবং ওয়াশিংটন পোস্টের মতো একাধিক সংবাদ মাধ্যমে আমি প্রায় 2 দশক ধরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছি। ক্যাম্পের প্রতিটি কোণে গিয়েছি এবং তাদের দুর্দশা সম্পর্কে অনেক গল্প লিখেছি, বিশেষ করে 2017 সালের গণহত্যার পর। পরে রোহিঙ্গা ইস্যুতে ব্যাংকককে বাংলাদেশ সরকারের শক্তিশালী অবস্থান তুলে ধরে তিনি জানান, শুক্রবার ব্যাংককে বাংলাদেশ প্রথমে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায়, কারণ তাদের নেতা BIMSEC ভাষণে রোহিঙ্গাদের অবৈধ বাঙালি বলে অভিহিত করেছিলেন। পরে মিয়ানমার 1,80,000 জন রোহিঙ্গা ফিরে যাওয়ার জন্য উপযুক্ত বলে রাজি হওয়ায় পরেই এই বৈঠকটি হয়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।